হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব দি ফেস অফ জুডাস ইসক্যারিওট নামক গল্পটি। এই গল্পের উৎস আজও অজানা। অথর বনি চেম্বারলিন গল্পটি এক বৃদ্ধ পুরোহিতের কাছ থেকে শোনেন এবং লিপিবদ্ধ করেন, যা পরবর্তীকালে দি স্যাটারডে রিভিউ নামক এক আমেরিকান ম্যাগাজিনে প্রকাশিত করা হয়। দি ফেস অফ জুডাস ইসক্যারিওট। ফেস মানে আমরা জানি মুখমণ্ডল। জুডাস ইসক্যারিওট এক ক্যারেক্টারের নাম। যীশুখ্রিস্টকে যখন সমস্ত ধর্মযাজকরা খুঁজছিলেন শাস্তি দেওয়ার জন্য, তখন তাঁরই শিষ্যদের মধ্যে একজন ছিলেন যিনি তাকে ধরিয়ে দিয়েছিলেন প্রধান ধর্মযাজকের কাছে। সেই শিষ্যটির নামই জুডাস ইসক্যারিওট। এই গল্পে জুডাস ইসক্যারিওট বলতে আমরা এক খারাপ ক্যারেক্টারকে বোঝাবো, যার মধ্যে পাপ বোধ, কলঙ্ক বোধে পরিপূর্ণ, এরকম একটা ক্যারেক্টারকে আমরা বোঝাবো এই গল্পে। ফার্স্ট লাইন শুরু হচ্ছে, অ্যান ওল্ড প্রিস্ট টোল্ড মি দিস স্টোরি হোয়েন আই ওয়াজ ভেরি ইয়াং। যখন আমি খুবই অল্প বয়সী ছিলাম, তখন একজন পুরোহিত আমাকে এই গল্পটি বলেছিলেন। I have since wondered many times where it came from. আমি অনেক খোঁজাখুঁজি করেছি যে এটি কোথার থেকে এসেছে, অর্থাৎ এই গল্পটির উৎস কী। No one has been able to tell me. কিন্তু কেউ আমাকে সেটি বলতে পারেনি। এই পর্যন্ত অথর বনি চেম্বারলিন নিজেই কথাটি বললেন। এরপর গল্পটি শুরু হচ্ছে। Centuries ago, a great artist was engaged to paint a mural for the cathedral in a Sicilian town. অনেক বছর আগে সিসিলিয়ান শহরে একজন চিত্রশিল্পীকে নিয়োজিত করা হয় একটি গির্জার দেওয়াল চিত্র অঙ্কন করার জন্য। মুরাল অর্থাৎ দেওয়াল চিত্র, ক্যাথেড্রাল অর্থাৎ এখানে গির্জাকে বোঝানো হয়েছে। দি সাবজেক্ট ওয়াজ দি লাইফ অফ ক্রাইস্ট। সেই দেওয়াল চিত্রটির বিষয়বস্তু ছিল যীশুখ্রিস্টের জীবনী। ফর মেনি ইয়ার্স দি আর্টিস্ট লেবর্ড ডিলিজেন্টলি। অনেক বছর ধরে সেই শিল্পীটি সযত্নে কাজ করে চলেছিলেন তার। And finally the painting was finished except for the two most important figures. ফাইনালি সেই পেন্টিংটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধুমাত্র দুটি গুরুত্বপূর্ণ অংশ বাকি ছিল। সেই গুরুত্বপূর্ণ অংশগুলি কি কি? দি ক্রাইস্ট চাইল্ড অ্যান্ড জুডাস ইসক্যারিওট। যীশুখ্রিস্টের এবং জুডাস ইসক্যারিওট, এই দুজনকে আঁকা বাকি ছিল, বাকি সবই কমপ্লিট হয়ে গিয়েছিল প্রায়। হি সার্চড ফার। তিনি অনেক খোঁজাখুঁজি করলেন। অ্যান্ড ওয়াইট ফর মডেলস ফর দোজ টু ফিগার্স। এবং সেই দুজন ফিগারের মডেল হিসেবে অনেককে তিনি খোঁজাখুঁজি করলেন। ওয়ান ডে while walking in an old part of the city, he came upon some children playing in the street. একদিন তিনি যখন সেই শহরের পুরনো রাস্তা ধরে হেঁটে চলেছিলেন, তিনি দেখলেন যে কিছু বাচ্চারা খেলা করছে একটি জায়গায়। Among them was a 12-year-old boy whose face stirred the painter's heart. তাদের মধ্যে একজন ছিল 12 বছরের একটি বালক, যার মুখমণ্ডলটি সেই চিত্রশিল্পীর হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল। ইট ওয়াজ দ্য ফেস অফ অ্যান অ্যাঞ্জেল। সেই মুখটি যেন একটি দেবদূতের মুখ ছিল। এ ভেরি ডার্টি ওয়ান, কিন্তু খুবই অপরিষ্কার ছিল সেই মুখটি। পারহ্যাপস বাট দি ফেস হি নিডেড। কিন্তু তিনি যে মুখমণ্ডল চাইছিলেন, তিনি সেই মুখ পেয়ে গেলেন। অর্থাৎ 12 বছরের যেহেতু বালকের মুখ, সেহেতু আমরা
বুঝতেই পারছি যে এটি ক্রাইস্ট চাইল্ডের সেই ফিগারের মডেল হিসেবে তিনি পেয়ে গেলেন একটি বালককে, যার মুখটি বলছেন অফ অ্যান অ্যাঞ্জেল, মানে একদম দেবদূতের মতো লাগছে, অথচ ডার্টি ওয়ান, কিন্তু অপরিষ্কার। ডার্টি ওয়ান বলতে মুখটা জাস্ট মানে এমনি অপরিষ্কার, ওটাকেই বোঝানো হয়েছে, তার মলিনতাকে বোঝানো হয়নি, মনের মলিনতাকে বোঝানো হয়নি। এটি শুধুমাত্র তার মুখমণ্ডলটি যে ডার্টি ছিল এটাকে বোঝানো হয়েছে, কিন্তু তার মুখটি একজন দেবদূতের মুখের মতোই লাগছিল, এতটাই পবিত্র ছিল সেই মুখটি। দি আর্টিস্ট টুক দি চাইল্ড হোম উইথ হিম, সেই শিল্পীটি সেই শিশুটিকে তার সঙ্গে তার বাড়ি নিয়ে গেলেন। অ্যান্ড ডে আফটার ডে the boy sat patiently with the face of the Christ child was finished. যতদিন না সেই ক্রাইস্ট চাইল্ডের মুখটি আঁকা কমপ্লিট হচ্ছে ততদিন সেই ছেলেটি ধৈর্য সহকারে বসে রইল। But the painter still found no one to serve as model for the portrait of Judas. কিন্তু সেই শিল্পীটি জুডাসের মডেল হিসাবে এখনো পর্যন্ত কাউকেই খুঁজে পেলেন না। For years, haunted by the fear that his masterpiece would remain unfinished. অনেক বছর ধরে তিনি খুঁজলেন, কিন্তু যেহেতু পেলেন না, তিনি ভয় পেলেন যে তার সেই মাস্টারপিসটি কি ইনকমপ্লিট থেকে যাবে, মানে অসম্পূর্ণ থেকে যাবে, এটা তিনি একটু ভয় পেলেন। হি কন্টিনিউড হিজ সার্চ, কিন্তু তিনি খোঁজাখুঁজি চালিয়ে গেলেন। দি স্টোরি অফ দি আনফিনিশড মাস্টারপিস স্প্রেড অ্যাফার, তার সেই অসমাপ্ত চমৎকার কাজটির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অ্যান্ড মেনি মেন ফ্যান্সিং দেমসেলভস অফ উইকড কাউন্টেন্যান্স, অনেক লোকজন তার কাছে আসতে লাগলো, তাদের ইচ্ছে প্রকাশ করলো যে তারা সেই মন্দ মুখাকৃতির মডেল হতে চায়। অফার্ড টু পোজ অ্যাজ মডেলস ফর দি ফেস অফ জুডাস, অর্থাৎ ওটাই যে জুডাসের মুখাকৃতি, যেহেতু জুডাসের ফিগার দরকার, সেহেতু মুখমণ্ডলটি খারাপ হতে হবে, যে মুখমণ্ডলের মধ্যে পাপবোধ দেখা যাবে সেই ধরনের একটি চেহারার দরকার। তো অনেক মানুষজন আসতে লাগলো সেই চিত্রশিল্পীর কাছে সেই ধরনের মুখমণ্ডল নিয়েই সেই মডেল হওয়ার জন্য। বাট ইন ভেন, কিন্তু কোনো লাভ হলো না। দি ওল্ড পেইন্টার লুকড ফর এ ফেস দ্যাট উড সার্ভ টু শো জুডাস as he had envisioned him, a man warped by life, enfeebled by surrender to greed and lust. কিন্তু সেই বৃদ্ধ শিল্পীটি জুডাসের মুখ হিসেবে এমন একজনকে খুঁজছিলেন যে জীবনের সমস্ত রকম পাপবোধে ছেয়ে গেছে, যার মুখের মধ্যে জীবনের সমস্ত দুর্বলতা বা সমস্ত খারাপ কাজের ছাপ পড়েছে, সেই ধরনের একটি মুখ তিনি তার মনের মধ্যে এঁকে রেখেছিলেন, যে এই ধরনের একটি মুখ জুডাসের মুখ হিসেবে চাই। কিন্তু সেই ধরনের কোনো মডেলই তিনি পেলেন না খুঁজে। লোভ লালসায় শেষের অংশটুকু, ইনফেবলড বাই সারেন্ডার টু গ্রিড অ্যান্ড লাস্ট, যে মুখমণ্ডলটির মধ্যে দুর্বলতা থাকবে এবং লোভ লালসা সেই রকমের ছাপ থাকবে, সেই ধরনের একটি মুখ তিনি খুঁজছিলেন জুডাসের মডেল হিসাবে। দেন one afternoon, as he sat in the tavern over his daily glass of wine, তিনি প্রতিদিনের মতোই একটি বিকেলবেলা একটি মদের দোকানে, তা তো পানশালা বলতে পারি, সেখানে গেলেন।
A gaunt and tattered figure staggered across the threshold and fell upon the floor. একটি রোগাটে এবং ট্যাটার্ড অর্থাৎ ছিন্ন ভিন্ন পোশাক পরিহিত একজন ব্যক্তি, সেই ধরনের একজন ব্যক্তি এসে স্ট্যাগার্ড অর্থাৎ ঘষতে ঘষতে বা টলমল করতে করতে বলতে পারি, সেই চৌকাঠ পেরিয়ে গেল এবং মেঝেতে পড়ে গেল। ওয়াইন ওয়াইন, মদ মদ, হি বেগড, সে ভিক্ষা চাইল। মদ মদ বলে সে ভিক্ষা চাইল। দ্য পেইন্টার লিফটেড হিম আপ, সেই শিল্পীটি তাকে ধরে তুলল। সে যেহেতু পড়ে গিয়েছিল মেঝেতে, তাকে ধরে তুলে দিল সেই শিল্পীটি। অ্যান্ড লুকড ইনটু এ ফেস দ্যাট স্টার্টেলড হিম, যেমনভাবে সেই 12 বছরের বালকটির মুখটা দেখে তিনি চমকে গিয়েছিলেন, তখন ভেবেছিলেন যে এটি মুখটা একদম দেবদূতের মুখের মতো, তো সেটি ক্রাইস্ট চাইল্ডের মডেল হিসেবে হতে পারে। সেই রকমই এই ব্যক্তিটি, একজন রোগাটে এবং ছিন্ন ভিন্ন পোশাক পরিহিত একজন ব্যক্তি, যাকে দেখলেন তিনি সেই পানশালায়, তাকে দেখেও তিনি একদম চমকে গেলেন। তার কারণ ইট সিম টু বিয়ার দি মার্কস অফ এভরি সিন অফ ম্যানকাইন্ড। সেই মুখটি দেখে তার মনে হলো যেন মানব জাতির সমস্ত পাপ কর্মের ছাপ যেন সেই মুখটির মধ্যে রয়েছে। গ্রেটলি এক্সাইটেড, প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে দি ওল্ড পেইন্টার হেল্পড দি প্রফ্লিগেট টু হিজ ফিট, সেই বৃদ্ধ শিল্পীটি সেই লম্পটটিকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে তিনি জুডাস ইস্ক্যারিওটের মডেল হিসাবে সেই ব্যক্তিটিকে পেয়ে গেলেন। তারপর সেই শিল্পীটি বললেন, কাম উইথ মি, হি সেড, আমার সঙ্গে এসো, অ্যান্ড আই উইল গিভ ইউ ওয়াইন অ্যান্ড ফুড অ্যান্ড ক্লদিং, আমি তোমায় খাবার দেব, পোশাক দেব, মদ দেব। হিয়ার অ্যাট লাস্ট ওয়াজ দি মডেল ফর জুডাস, অর্থাৎ তিনি জুডাসের মডেল হিসাবে পেয়ে গেলেন অবশেষে একজনকে। For many days and part of many nights, the painter worked feverishly to complete his masterpiece. বহুদিন ধরে, রাত ধরে সেই শিল্পীটি তার কাজ চালিয়ে গেলেন তার সেই মাস্টারপিসটিকে কমপ্লিট করার জন্য। As the work went on, a change came over the model. যতই কাজটি চলতে লাগলো, একটি পরিবর্তন সেই মডেলটির মুখে লক্ষ্য করা গেল। A strange tension replaced the stuporous anger, and his bloodshot eyes were fixed with horror on the painted likeness of himself. সেই মডেলটির মুখে একটি নিস্পন্দ রাগ এবং তার চোখগুলি রক্তে রাঙা হয়ে যেত, যেটির মধ্যে একটি ভয় লুকিয়েছিল। এই ধরনের এক মুখাকৃতি সেই মডেলটির মধ্যে লক্ষ্য করা যেত। One day, perceiving his subject's agitation, the painter paused in his work. সেই শিল্পীটি একদিন সেই উৎকণ্ঠার বিষয়টি লক্ষ্য করলেন এবং তার কাজটি বন্ধ করলেন। My son, I would like to help you, he said. What troubles you so? তারপর সেই শিল্পীটি সেই মডেলটিকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে, তোমার কি সমস্যা, তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করতে চাই। দি মডেল সবড, সেই মডেলটি কাঁদতে লাগলো। অ্যান্ড বারিড হিজ ফেস ইন হিজ হ্যান্ডস, তার হাত দিয়ে তার মুখটি ঢেকে নিল। আফটার এ লং মুমেন্ট হি লিফটেড হিজ ব্লিডিং আইস টু দি ওল্ড পেইন্টার্স ফেস। অনেকক্ষণ পর তিনি সেই মডেলটি তার মুখটি তুলল এবং বৃদ্ধ চিত্রশিল্পীর দিকে তাকালো।
ডু ইউ নট দেন রিমেম্বার মি? আপনি কি আমায় চিনতে পারছেন না? ইয়ার্স এগো আই ওয়াজ ইয়োর মডেল ফর দি ক্রাইস্ট চাইল্ড। অনেক বছর আগে আমি আপনার শিশু যীশুখ্রিস্টের মডেল হিসেবে কাজ করেছিলাম। এই গল্পে আমরা দেখতে পাই চিত্রশিল্পীটি একসময় যে বালকটির মুখে পবিত্রতার ছাপ লক্ষ্য করেছিলেন, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার মুখমণ্ডলেই পাপবোধ, কলঙ্কবোধের এক মলিন প্রতিচ্ছবি ফুটে উঠেছে। অর্থাৎ কোনো মানুষই জন্মগত অপরাধী নয়, পরিবেশ ও পরিস্থিতি মানুষকে খারাপ পথে প্ররোচিত করে এবং মানুষও তার নিয়ন্ত্রণ হারিয়ে পাপ কর্ম করতে বাধ্য হয়। এই ছিল আজকের বিষয়বস্তু।